আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে শেয়ার করব হেলদি একটা সবজি রেসিপি। যারা নিজের শরীরটাকে একদম ফিট রাখতে চান, পারফেক্ট রাখতে চান, তাদের জন্য আজকের এই রেসিপি। কোনো রকম ওভেন ছাড়াই এবং একদম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা শেয়ার করব। খুব সহজেই দেখিয়ে দিয়েছি, চাইলে যে কেউ এই রেসিপিটা ফলো করে খুব সহজেই একটা হেলদি সবজি রেসিপি তৈরি করতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ব্রোকলি। এই ব্রোকলিটা আমি পুরোটা ব্যবহার করব, তবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এই ব্রোকলিটা প্রথমে আমি কেটে নিচ্ছি। পুরো ব্রোকলিটা কাটা হয়ে গেলে এবার মাঝখান দিয়ে কেটে আমি এই ব্রোকলিগুলো দুটো করে টুকরো করে নিচ্ছি। একদম বড়ও না, একদম ছোটও না, ঠিক এরকম করে পিসগুলো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার ব্রোকলিটা কাটা শেষ হয়ে গেছে। এবার আমি এখানে কেটে নিব গাজর। আমি এখানে ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম, মাশরুম ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও কোনো সবজি দিতে পারেন, বিন ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে গাজরটা ছুলে নিলাম, এবার একটা শেপে কেটে নেব। তো প্রথমে গাজরটা আমি 4 টুকরো বা কিংবা 5 টুকরো করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের টুকরো করে, দেখতেই পাচ্ছেন। আর এই গাজরটা মাঝখান দিয়ে কেটে 2 টুকরো এবং পরে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই পিসগুলো কেমন হয়েছিল। তো গাজরটাও কাটা শেষ হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি আলু। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, আমি এখানে 2টো আলু ব্যবহার করেছি। তো আলুটা প্রথমে ছুলে নেওয়ার পরে এই গাজরের মতো সাইজ করে কিন্তু আমি কেটে নিয়েছি, অর্থাৎ গাজর এবং আলুর সাইজটা কিন্তু প্রায় একই রকম। তো এ পর্যায়ে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু বেশি চিকন করার প্রয়োজন নেই, হালকা মোটা করে কেটে নিয়েছি। এবার কেটে নিচ্ছি মাশরুম। এই মাশরুমগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে প্রায় 5 থেকে 6 পিস মাশরুম ব্যবহার করলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি রসুন। এই রসুনটা কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিয়ে নিব, বেশি কুচি কুচি করার প্রয়োজন নেই। এ পর্যায়ে সবগুলো উপকরণ কাটা শেষ হয়ে গেছে। এবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। একে একে পানি বদলিয়ে আমি প্রায় 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমার এই সবজিগুলো ধোয়া শেষ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এবং পানিটা ঝরানো পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা ভালোভাবে ঝরে যাবে তখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এই সবজিগুলো। আর এই সবজিগুলো নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এখানে অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই খাবারের গুণাগুণটা ভালো থাকবে। তো আমি এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম, তবে আমি এখানে তেল ব্যবহার করেছি প্রায় 3 টেবিল চামচ। তো তেলটা দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এখানে কিন্তু বাড়তি করে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে হাত ব্যবহার করার প্রয়োজন নেই, আর এটা কিন্তু মাখাতে বেশি ঝামেলাও হয় না। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট একটা চামচের সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি যে পাত্রে এটা সেদ্ধ করব সে পাত্রে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু রাইস কুকারে যে স্টিম করে, স্টিম কুকার, সেটা কিন্তু ব্যবহার করতেছি। আমি আগেই বলেছি কোনো রকম ওভেন ছাড়া, একদম ঝামেলা ছাড়া এই রেসিপিটা তৈরি করে দেখাবো। সো রাইস কুকারে যে স্টিম কুকারটা থাকে সেই স্টিম কুকারে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমার এই পর্যায়ে কাজ শেষ। তো এই পর্যায়ে এসে রাইস কুকারের যে কুকারটা থাকে সেখানে দিয়ে দিলাম পানি, আর উপরে দিয়ে দিচ্ছি স্টিম কুকারটা। আর এবার ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। তো আমি স্টিম করার জন্য প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তো প্রায় 15 থেকে 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন সবজিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর সবগুলো সবজি কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আর এখানে রাখার প্রয়োজন নেই। এবার আমি এই সবজিগুলো বেড়ে নেব। আমার হাজব্যান্ড কিন্তু এই সবজিটা খেতে প্রচুর পছন্দ করে। এক কথায় আমার বাসায় কিন্তু প্রতিদিনই প্রায় এই সবজি চলে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।